প্রিয় শ্রোতা বন্ধু, খ্রিস্টীয় শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকের বিষয় সক্রিয় বিশ্বাস। এই বিশ্বাসকে ক্রমাগত ধরে রাখা প্রত্যেকটি খ্রিস্ট অনুগামীদের অত্যন্ত জরুরি। যেমন ইব্রিয় লেখক ইব্রিয় তার 10:25 বলেছেন, আপনারা সমাজে সবাস্ত হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারও কাহারও অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। প্রিয়, যারা প্রভু যিশুকে ভালোবাসেন এবং প্রভু যিশুর দ্বারা পাপের ক্ষমা লাভ করেছেন, তাদের জন্য অত্যন্ত জরুরি ক্রমাগত চার্চে যাওয়া, প্রভু যিশুকে আরাধনা করতে যাওয়া সমষ্টিগতভাবে অন্যান্য বিশ্বাসীদের সাথে মিলে। কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অনেক এমন বিশ্বাসী কার্যকারী তথা প্রভু যিশুর অনুগামীরা চার্চে যেতে পছন্দ করছেন না। এর কারণ নাকি তারা অজুহাত দেন অন্যান্য বিশ্বাসী বর্গ, বলে থাকেন অমুক ভাই বোনেদের কারণে আমি চার্চে যেতে চাইছি না। প্রিয়, অন্য কাউকে দোষ লাগিয়ে নিজের পাপ লুকোতে চাইছেন কেন? আমি স্পষ্ট করে বলতে চাই, আসলে আপনি এক পাপের জীবন যাপন করছেন, পাপের জীবন উপভোগ করছেন। তাই যীশু খ্রিস্টকে ও তার পবিত্রতা আর আপনার ভালো লাগছে না, যেমন পূর্বে লাগত। ইব্রিয় লেখক সেই সমস্ত বিশ্বাসীদের উৎসাহিত করছেন যারা অত্যন্ত তাড়না ও নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। মৃত্যুর ভয় তাদের জীবনে ছিল, তাই অনেকে চার্চে যোগদান করার ঝুঁকি নিতে চাইছিলেন না, যেমন বর্তমান সময়ে অনেক রাজ্যে লক্ষ্য করতে পারা যাচ্ছে ভারতবর্ষে। তাদের চেতনা ও উৎসাহ দিয়েছিলেন যেন তারা ক্রমাগতভাবে প্রভু যিশুর সাথে সম্পর্ক রাখে। রিলিফ হেইল ফ্রান্সের ল্যাচাস বনের ছোট্ট একটি গ্রামে গিয়েছিলেন এবং এক ব্যক্তির সম্পর্কে লিখতে, যারা অন্য গ্রামের মতো নাস্তিদের কাছ থেকে তাদের জিহুদীদের লুকিয়ে রেখেছিল। তিনি অবাক হয়েছিলেন যে কি কারণে তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে এমন অসাধারণ ভালো কাজ করতে পারে। তিনি গ্রামের লোকদের সাক্ষাৎকার নিয়েছিলেন এবং তাদের অসাধারণ গুণাবলী দেখে অভিভূত হননি, কিন্তু লক্ষ্য করেছিলেন তাদের অতি সাধারণ জীবন। ওই গ্রামের মানুষজন অস্বাভাবিকভাবে অতি উজ্জ্বল, দ্রুত বুদ্ধিমান, সাহসী বা বিচক্ষণ মানুষ ছিলেন না। হেইল নাগরিকদের জীবনের মধ্যে সম্ভাব্য সংযোগের সন্ধান করেছিলেন, কারণ তা যা করেছে তা অন্য কোনো ফরাসি শহরে করেনি। শেষ পর্যন্ত লেখক উপসংহারে পৌঁছেছেন যে তাদের ভালো করার জন্য একত্রিত করার একটি কারণ ছিল তারা তাদের ছোট্ট একটি চার্চে নিয়মিতভাবে উপস্থিত হতেন। রবিবারের পর রবিবার তারা তাদের পালক প্রকমের ধর্মোপদেশ শুনেছিলেন। সময়ের সাথে সাথে তারা এমন ব্যক্তিত্বে পরিণত হয়েছিল যারা সঠিক কি তা জানত এবং তাদের কাছ থেকে সাহস পেয়েছিল যে ঈশ্বর এটা করেন। নাৎসিরা যেদিন শহরে এসেছিল, সেদিন যখন তাদের সাহসিকতার সাথে কাজ করার সময় এসেছিল, তখন তারা নীরবে যা সঠিক ছিল তা করেছিল। নাৎসিরা যখন একজন বয়স্ক মহিলার বাড়ি তল্লাশি করতে এসেছিল, তখন ওই বয়স্ক মহিলা হার্ট অ্যাটাক করেছিলেন। ওই মহিলা হেলকে তার ব্যক্তিগত নাটকীয় চালচলনের কথা জানিয়েছিলেন। তার পালক সবসময় শিখিয়েছিলেন যে প্রতিটি জীবনে এমন একটি সময় আসে যখন একজন ব্যক্তি যিশুর জন্য কিছু করতে বলেন। তাই যখন আমার সময় এসেছিল, আমি জানতাম আমাকে কি করতে হবে। দুটি দৃঢ় বিশ্বাস ছিল যা এই শহরের নাগরিকদের এক দৃঢ় ও শক্তিশালী অভ্যন্তরীণ শক্তি দিয়েছিল। প্রথমত, তারা জানত যে খ্রিস্টে তাদের আধ্যাত্মিক শক্তি তাদের মুখোমুখি হওয়া যে কোনো শত্রুর চেয়ে বেশি। এমনকি যুদ্ধের সময়ও তারা একত্রিত হওয়া ত্যাগ করেনি। দ্বিতীয়ত, তারা ঈশ্বরের বাক্যকে তাদের হৃদয়ে একটি সক্রিয় উপায়ে নিয়েছিল যে ঈশ্বর তাদের আশীর্বাদ করবেন যখন তাদের বিশ্বাসের নীতিগুলি
তাদের আচরণের প্রতিফলিত হবে। লে চ্যাম্বনের লোকেদের মধ্যে হেইলে যে শক্তি এবং সাহস পরিলক্ষিত হয়েছিল তা ঈশ্বরের প্রতি তাদের সরল বাধ্যতার ফল ছিল, যেটা দ্বারা কখনোই তাদের উপাসনা এবং তার বাক্য শোনা বন্ধ করেনি। যখন তাদের পথে চরম অসুবিধার সম্মুখীন হতো, তখন তাদের বিশ্বাসে একতা ছিল অভ্যাসগত তাদের দৈনন্দিন জীবনের অংশ। আমাদের জীবনেও অভ্যাস করা প্রয়োজন ক্রমাগত চার্চে যাওয়া, বাক্য অধ্যয়ন করা এবং প্রভুর বাক্য শ্রবণ করা। এমন একটি চার্চের জন্য ঈশ্বরকে ধন্যবাদ যেখানে আপনি ও সাহস পেতে পারেন। আপনি যদি চার্চে না যান, তাহলে প্রভুকে বলুন যেন তিনি তার বিশ্বাসীদের সাথে সঠিক স্থানে আপনাকে যুক্ত করেন। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা করি যে তোমার প্রত্যেকটি ভক্ত এবং প্রত্যেকটি অনুগামীকে তুমি সেই অনুগ্রহ দাও, জীবনে সেই শক্তি এবং সামর্থ্য দাও, সাহস দাও, যেন তারা প্রতিদিন তোমার ভবনে নিয়মিতভাবে প্রভু অংশগ্রহণ করে, যেন প্রভু প্রত্যেক রবিবারে চার্চে গিয়ে বিশ্বাসীদের সাথে সহযোগিতা করতে পারে। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন।